আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এই কাজটা খুবই চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। এই কাজটা কতটা ফুটিয়ে তুলতে পারবো তা খুবই তা নিয়ে আমি খুবই টেন্স ছিলাম। যেটাই হোক, আমি এখানে রোজ বানাবো। রোজগুলো বানানোর জন্য আমি স্কোয়ার সাইজ করে অনেকগুলা কাপড় কেটে নিয়েছি। দেন কীভাবে রোজগুলো বানাতে হবে তা আমি প্রপারলি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এর আগেও গোলাপ ফুল বানিয়েছিলাম, তবে এটা যাচ্ছিলাম খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো আমি এই গোলাপগুলো কেন এত চিন্তিতভাবে করার চেষ্টা করছি তা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দিব। এটা একটা সারপ্রাইজ গিফট ছিল, যেটা ছিল আমার বাবার জন্য। আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি। তো সেটা আসলে কি তা অবশ্যই দেখার জন্য লাস্ট অবধি দেখতে হবে। তো আমি একটার পর একটা কিন্তু গোলাপ সুন্দরভাবে পেঁচিয়ে বানিয়ে নিয়েছিলাম। আমি এখানে স্কোয়ার সাইজ করে কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি, বাট পরক্ষণে মনে হলো যে আমি কাপড়টাকে দুই ভাঁজ করে দেন এভাবে পেঁচিয়ে করে নিলে আমার হাতের শেপের কারণে গড়ে যতটা প্রপারলি সুন্দরভাবে গোলাপের মতো করে আনা যায়। এরকম গোলাপ আমি দুটা বানিয়েছি, বড় বড়, আর বাকি গোলাপ ছোট ছোট। আর হলো পাতার জন্য আমি সবুজ কালার কাপড়টাই ইউজ করেছি। এখানে আমি আর্টিফিশিয়াল ফলোয়ার্সগুলো, যেগুলো অনলাইন কিংবা স্টোর থেকে আমরা কিনে থাকি, তাই আমি এখানে কেনার মতো প্রায় ওই রকম ট্রাই করছি যাতে আমারটা ওরকম হয়, কিনতে পাওয়া যায়। বাট আমি চাচ্ছিলাম আমার বাবার জন্য দোলনাটা, হ্যাঁ, দোলনা ডেকোরেশনের জন্য ফুলগুলো আমিই বানাই। আচ্ছা, আমি অলরেডি দোলনাটা সুন্দরভাবে এই ফলোয়ার্সগুলো বানিয়ে ডেকোরেশন করে দেন কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা ছাড়ার জন্য খুবই লেট করে ফেলেছি, কজ এডিট করতে, ভয়েস দিতে খুবই অলসতা লাগে। হ্যাঁ, এখানে আমি ভিডিওর মধ্যে সুই দিয়ে ভালো করে আটকে দিয়েছিলাম নিচের সাইডটা, যাতে ছুটে না যায়। আমি চেয়েছিলাম যখন আমি দোলনার মধ্যে এগুলো ডেকোরেশন করব তখন আমি ব্লু গান দিয়ে সেট করে দেব। বাট পরক্ষণে আমার মনে হলো বলতে আমার ব্রাদার ইন ল আমাকে অ্যাডভাইস করলো, যদি তুমি এটা ব্লু গান দিয়ে লাগাও দেন ফুলগুলো যখন উঠে যাবে তখন আঠাগুলো দেখতে খুবই বাজে লাগবে। তো আমি সুই দিয়ে প্রায় অনেকটা সময় নিয়ে এগুলো আমি সুই দিয়ে দোলনা দিয়ে আটকে দিয়েছি। তা আমি অবশ্যই ভিডিও লাস্টে অবশ্যই আপনারা দেখতে পাবেন। আচ্ছা, যাই হোক, তারপর এই তো আমার একটার পর একটা গোলাপ কমপ্লিট হয়ে যাচ্ছে। দোলনাটার কালার ছিল ব্ল্যাক অ্যান্ড রেড, তো আমি চেয়েছিলাম লাইট কালারের মধ্যে যেন ফলোয়ারগুলা থাকে। তো আমার ফলোয়ার্সগুলো তৈরি করার জন্য আমি প্রথমটা বানাতে যতটা আমার কষ্ট হয়েছিল, বাকিগুলো কষ্ট তেমন বলতে তেমনটা না, মানে যতটা বিভ্রান্তে পড়তে হয়েছিল বাকিগুলো করতে কিন্তু আমার অতটা কষ্ট হয় নাই। এখানে পিঙ্ক কালার, হোয়াইট, এমনকি হালকা সবুজ কালার ও না, একদম নর্মালি লাইট কালারগুলো আমি এখানে ইউজ করেছি যাতে ভালো মতন ফুটে ওঠে। এই তো গোলাপগুলো বানিয়ে নিচ্ছি একটার পর একটা।
আর হ্যাঁ, এখানে কিন্তু আমি হালকা ব্লু কালারটা ইউজ করেছি, আকাশি কালার বলে এটা। তোমরাও চাইলে তোমাদের দোলনাগুলোকে এভাবে ডেকোরেশন নিজেরাই করে ফেলতে পারো। আমি প্রায় অনেক গোলাপ ফুল করে দেখিয়ে দিয়েছি একদম ডিটেলসে। আর ডিটেলস আমি এখানে কীভাবে লাগিয়েছি, দেন একটার পর একটা কীভাবে সেট করছি, সবই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমার কিন্তু ফুলগুলো বানানো শেষ, দেন আমি সাইডগুলো এভাবে পুড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ক্যান্ডেল জ্বালিয়ে দেন এই কাজটা করে নিতে পারো, খুবই সাবধানতার সাথে। প্রত্যেকটা ফুল পাতা এভাবে আমি পুড়িয়ে নিয়েছি যাতে সাইডে সুতোগুলো দেখা না যায়। এই তো আমার সবগুলো ফুল অ্যান্ড লিপ পুরানো শেষ। এই তো আমার এখন মেন কাজটা, আমি দুটা দড়ির মতন কাপড়ের মধ্যেই এই ফুলগুলো অ্যাটাচ করে নিচ্ছি। ফুলগুলো আমি একটা পরে একটা সেট করে দেন হালকা হালকা একটু গ্যাপের জায়গার মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি। এই কাজটা কিন্তু খুবই ইজি, জাস্ট গ্লু দিয়ে দেন আটকে দিয়ে দিতে হবে। আমি ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য ভিডিওটাকে জুম করে নিয়েছি, তা তোমরা দেখতেই পাচ্ছ। পাতাটা সেট করার আগে হালকা একটু বাজ দিয়ে দেন আটকে নিলে একদম রিয়েল পাতার মতো দেখা যায়।
আমি যে দুটা বড় ফলোয়ার্স বানিয়েছিলাম ওগুলা কিন্তু একদম দড়ির লাস্টে অ্যাড করেছি। এই তো এখানে একটা, দেন দড়ির অপোজিটে আরেকটা। এই তো আমার সম্পূর্ণটা সেট করা শেষ। এটার আসল সৌন্দর্য দোলনাতে সেট করার আগ অবধি অতটা বোঝা যাবে না, এখানেই সম্পূর্ণটা। এই পিঙ্ক কালার ফলোয়ারটা খুবই সুন্দর লাগছে। এক একটা ফলোয়ার্স কিন্তু এক এক রকম লাগছে। এটা অনেক কিউট না? এই তো আমার বাবার দোলনার মধ্যে সেট করে ফেলেছি। তো সেট করার পর কতটা সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে বলে যেতে হবে, ঠিক আছে? দেন লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই ভিডিওগুলো বানানোর জন্য খুবই ধৈর্য সাপেক্ষ ভিডিও এগুলা, এবং কাজগুলা খুবই সময় নিয়ে করতে হয়। আর হ্যাঁ, অবশ্যই দোলনাটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলতে হবে। এইটাও আমার বাবার ট্রেডি, আমার অবশ্যই অনেক অনেক ভালো লাগে। সেম টু মাই আমার বাবারও। এই তো এটাই আমার বাবা যে আমাকে দোল খাওয়াচ্ছিল। আর এই তো ও দোল খাচ্ছে।